সবকিছুর একটা শেষ আছে। দিনের পর যেমন রাত আসে, শীতের পর যেমন বসন্ত আসে, তেমনি ভালো বা খারাপেরও শেষ আছে। পরিবর্তন হতেই থাকে। আজ বৃহস্পতিবার, প্রাসাদে নিজের কামরায় আছি। আমার ভাই, বন্ধু, পথের সাথী, জাহাপনা মহামান্য সুলতান সুলেমান খান এই মূল্যবান দিনলিপিটি তেব্রিজ থেকে আনিয়ে আমাকে উপহার দিয়েছিলেন। এই দিনলিপি যখন শেষ হবে, তখন আমি কোথায় কিভাবে থাকব জানি না। ভাগ্য আমাদের হাতে। চাইলে সময়ের কাছ থেকে নিজের প্রাপ্যটা আদায় করে নেওয়া যায়। তবে আমার ভবিষ্যৎ কি তা আমি জানি না। আজ রাজবাগানে জাহাপনার সাথে হাঁটতে গিয়ে পরিবর্তনটা প্রথম ধরতে পারলাম। যৌবন পেরিয়ে আমরা এখন মাঝ বয়সে। হঠাৎ যেন আয়নায় নিজেকে দেখলাম। অতীতের স্মৃতিগুলো মনে পড়ল। একসাথে যুদ্ধ করার স্মৃতি, মধুর সম্পর্ক, প্রগাঢ় ভালোবাসা আর ভ্রাতৃত্বের সম্পর্ক। আগের মতো নেই সম্পর্কটা, আর হবেও না। সোনালি চুলের ছায়া আমাদেরকে ঘিরে ফেলেছে। আমরা নিঃশব্দে দূরে সরে যাচ্ছি। বন্ধুত্ব ভেঙে যাচ্ছে। কিন্তু আমি জানি এই ছায়া কেটে যাবে, কারণ সবকিছুরই একটা শেষ আছে। যদিও তা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। যদি আমাদের আয়না দেখার সাহস থাকতো, তাহলে হয়তো নিজেদের ভুল আর অপরাধগুলো আমাদের চোখে পড়তো। এসো। সুলতানা, সুলতানা, আদেশ অনুযায়ী হাতুনকে জাহাপনার কামরায় পাঠিয়েছি আমি। তুমি যেতে পারো সুম্বুল। যেমন আদেশ সুলতানা। ফালিয়া, সুম্বুল,
পানি। ঘেমে একেবারে ভিজে গেছেন, আপনার পোশাক বদলাতে হবে। হাতুন কোথায়? ভ্যালেরিয়ার কথা বলছেন? ও এখনো জাহাপনার কাছে। আমাকে আসল কাজের কথা বলো। ব্যবস্থা নিয়েছিলে তো? বাচ্চা হয় না যেন। খাস কামরায় যাওয়ার আগে ধাত্রী কাদিন ব্যবস্থা নিয়েছেন, বাচ্চা হওয়া সম্ভব না। ভ্যালেরিয়া হাতুন, এদিকে এসো। এসো। লোকমান আগা, জাহাপনা, হুররাম সুলতানকে আসতে বলো। এই হেরেমের সবচেয়ে খারাপ দিক কি জানো মেয়েরা? কোনো পুরুষ নেই। বহুদিন আগে এই জন্যই এখান থেকে চলে গিয়েছিলাম। যদি সেই দিনগুলো আবার ফিরে পাওয়া যেত। আপনি এখনো অনেক সুন্দরী শাহজাদি। নজর লাগবে হাতুন, নজর লাগবে। শাহজাদি, জরুরি খবর আছে। জাহাপনা গত রাতে এক হাতুনের সাথে ছিলেন। তা কি করে হয় মেলেক? জাহাপনা কি নিজে ওই হাতুনকে ডেকেছিলেন? তাহলে তো ভালোই হতো শাহজাদি, কিন্তু শুনে খুব অবাক হয়ে গেছি আমি। হুররাম সুলতান নিজেই নাকি পছন্দ করে ওই হাতুনকে পাঠিয়েছিলেন। নিয়ম অনুযায়ী তুমি সব সুবিধা পাবে হাতুন। আজ থেকে জাহাপনার খাসবাদী হিসেবে তোমার কোনো কিছুর অভাব হবে না ইনশাআল্লাহ। যখন যা চাইবে তাই পাবে। যাও যাও, খুব সুন্দরী, মাশাআল্লাহ। সুলতানা, আমার সুখের দিন শেষ, শান্তি শেষ। নিজের বুকে খঞ্জর বসিয়ে দিয়েছি, তাও আবার জেনে শুনে। আপনি তো এটা না করলেও পারতেন সুলতানা। আমার এলাকায় একটা কথা প্রচলিত আছে, রুথেনিয়ায় মানুষকে দৃষ্টিশক্তি না, অহংকার অন্ধ করে দেয়। আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখব, দাম্ভিকতা আর অহংকার থেকে দূরে থাকব। শত্রুদেরকে পরাজিত করার জন্য যা যা করতে হবে তার সবকিছুই আমি করব।
নতুন জাহাজ তৈরি করা হয়েছে। আমি ওই জাহাজের অনেক গল্প শুনেছি। সামনের সপ্তাহে সমুদ্রে ভাসানো হবে। একসাথে দেখতে যাব। এখনই তো কোথায় যাচ্ছ না? আচ্ছা, আমার তো তাড়াতাড়ি ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। আর গেলেই বা কি আসা যায়? মানিসা নিয়ে আফসোস? ঠিক বলেছ ভাই। বাবার সিদ্ধান্ত জানানোর আগে একটা আশা ছিল। এই সিদ্ধান্তে এটা প্রমাণ হয়ে গেল বাবা আসলে আমার পক্ষে নেই, আমাকে অপছন্দ করেন। বাবা আমাকে ভালোবাসেন না। এভাবে বলো না, জাহাপনা তোমাকে। এই ব্যাপারে তর্ক করো না জাহাঙ্গীর। সত্যটা দিনের আলোর মতো পরিষ্কার। ভাইজান বঞ্চিত, আর আমাকে যেতে হচ্ছে এই অন্ধপুরীতে। একদম যেতে ইচ্ছা করছে না। তাহলে তোমার জায়গায় আমি চলে যাই। ভাই, তোমার অনুভূতি আমি বুঝি, কিন্তু কখনো নিজেকে ভুল পথে ধাবিত হতে দিও না। নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখো। শাহজাদা, এসে বিরক্ত করেনি তো? ঠিক সময় এসেছো হরিজিহান। একটা বিরক্তিকর ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। তুমি কিছু বলবে? না, মৌসুমের প্রথম ফল ফাতমা সুলতান আপনার জন্য পাঠিয়েছেন। খেতে খারাপ না। জাহাঙ্গীর, আমি একটু বাইরে হাঁটতে যাচ্ছি। হরিজিহান। শাহজাদা, আসলে আজ ওর মন ভালো নেই। তুমি বসো। হয়তো আপনার ভয়ে এই কাজ করেছেন শাহজাদি। এত তাড়াতাড়ি হার মানলেন? ও হুররাম এত সহজে হার মানবে না। তবে ঠিক বলেছ, ও ভয় পেয়েছে। তা না হলে এমন কাজ ও কখনো করত না। আপনি যা চেয়েছেন তাই হলো। ব্যাপারটা এভাবে হোক তা আমি কখনো চাইনি। তা কে সেই সৌভাগ্যবান হাতুন? আমি তো শুনেই আপনার কাছে ছুটে এসেছি শাহজাদি, তাই আর কোনো খোঁজ নেওয়া হয়নি। কিসের অপেক্ষায় আছো মেলেক? এখনই গিয়ে খোঁজ নাও। ওই হাতুন যেই হোক, এখন আমাদের কাজে লাগবে। রাখো এখানে, রাখো 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 রাখো, জলদি করো। এভাবে একটা একটা করে আনছো কেন? আল্লাহ আল্লাহ, তুমি এখানে রাখো, একটু জলদি হাত চালাও। সুম্বুলাগা, আমি আবার কবে যাব খাস কামরায়? খাস কামরায়? আর কখনো যাবে না তুমি। একবার গিয়েছিলে, এই প্রথম, এই শেষ। আর কখনো খাস কামরা যাবে না তুমি। কিন্তু কেন? আমি আরে শুধু তুমি না, এটা সবার জন্য প্রযোজ্য। শুধু হুররাম সুলতানের বাছাই করা দাসীরাই খাস কামরা যেতে পারবে, তবে শুধু একবারের জন্য। আর স্বপ্ন দেখো না, লাভ নেই। শাহজাদার জন্য নাস্তা নিয়ে এসো, আমি ওনার সাথে খাবো। কি অবস্থা? চমৎকার রাত ছিল। শাহজাদা এখন আমার। সুলতান সুলেমান অন্তত তার বড় ছেলে মুস্তাফাকে পাঠাতেন, আর না হলে তার ছেলে বেয়াজিদকে পাঠাতেন। বেয়াজিদ বীর যোদ্ধা, সাহসী পুরুষ, প্রজারা তাকে পছন্দ করে। সেলিমকে কেন পাঠালেন? মাতাল।
হুররাম, আশা করি রাতটা ভালো কেটেছে, কোনো অসুবিধা হয়নি। শুনেছি আমার কাছে ওই হাতুনকে তুমিই পাঠিয়েছিলে। মাঝে মাঝে সময় খুব নিষ্ঠুর হয়, বিশেষ করে মেয়েদের জন্য। আমি আপনাকে আরো সন্তান দিতে চেয়েছিলাম, কিন্তু তা অসম্ভব, আর কখনো তা সম্ভব হবেও না। এজন্যই অযথা এসব ভেবে নিজেকে কষ্ট দিও না। যদি তোমার কাছে আরো সন্তান চাইতাম, আল্লাহর ইচ্ছায় অবশ্যই পেতাম। আমি আপনার ভালোবাসার ছায়াতলে আছি সুলেইমান। আপনার সুখের জন্য আমি সব করতে পারি। হুররাম, আমার প্রিয় সম্রাজ্ঞী, তুমি পৃথিবীর সমস্ত নারীর চেয়ে আলাদা। যে ভালোবাসার শান্তি তুমি আমাকে দিয়েছ তা আর কেউ দিতে পারবে না। নাস্তা আনতে এত সময় লাগে? এখনই চলে আসবে, দাঁড়াও। একটু অপেক্ষা করতে পারছো না তুমি? ধৈর্য ধরে কাজ করবে, চলে আসবে। তুমি রাতের কথা বলো, কি হয়েছে? শাহজাদা শান্তিতে থাকতে চেয়েছিলেন, আমি ওনাকে প্রশান্তি দিয়েছি। এই তো নাস্তা এসে গেছে, যাও। শাহজাদা নাস্তা এসেছে। চলে যাও হাতুন, আপনি ঠিক আছেন? তুমি চলে যাও হাতুন। একটু আগে তো যেতে বলেছি হাতুন। নুরবানু, কি হয়েছে তোমার? এখনই গেলে আর চলে এলে? শাহজাদা চলে আসতে বললেন। কি অপরাধ করেছো তুমি? অপরাধ করিনি, আমিও বুঝতে পারছি না হঠাৎ কি হলো। গত রাতেও তিনি খুব চিন্তিত ছিলেন, আমি ভেবেছিলাম সব ভুলিয়ে দিতে পেরেছি। তার মানে তুমি কষ্ট দূর করতে পারোনি। ঠিক আছে, ভেঙে পড়ার কিছু নেই। আসলে শাহজাদার মন কোনো কারণে খুব বেশি খারাপ। গত রাতে আমার উপরও ক্ষেপে গিয়েছিলেন। এর কারণ কি তা জানতে হবে, তা না হলে সমস্যার সমাধান হবে না। কি মনে হয়, কে জানতে পারে? হতে পারে গাজান ফারাগা ব্যাপারটা জানে, কেননা ওই শাহজাদার সাথে থাকে। চলো ওর কাছে যাই। যেও না হাতুন, থামো, আমি অবশ্যই একটা উপায় বের করব। তুমি তোমার জিনিসপত্র গোছাও, সন্ধ্যায় যেতে হবে। কোথায়? এখন তুমি খাসবাদী, আর খাসবাদী আলাদা কামরায় থাকবে, তাই বলছি।
পাশা, দুজন বার্তাবাহক এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। মহামান্য পাশা। এসো আত্মাজা, এসো, তুমি যেতে পারো। যার কথা বলেছিলাম, ইয়াবুজ। মহামান্য পাশা, আপনার সাক্ষাৎ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আপনার প্রশংসা শুনে শুনেই বড় হয়েছি। তুমিও একজন দক্ষ সৈনিক। আল্লাহ যেন তোমাদের সহায় হন। আমিন। বলো কি খবর? আমাসিয়া থেকে এত দ্রুত রাজধানীতে চলে এসেছো, এত তাড়াতাড়ি এলে কিভাবে? নাকি তোমার অদৃশ্য কোনো শক্তি আছে যা আমি জানি না? আস্তাগফিরুল্লাহ পাশা, আমার নাম আত্মাজা। আমি গুরুত্বের সাথে দায়িত্ব পালন করি। মেয়ে কেমন আছে? কবে ফিরে আসবে? তিনি ভালো আছেন পাশা। আপনাকে সালাম ও শুভকামনা জানাতে বলেছেন। আপনার কাছে একটা চিঠিও পাঠিয়েছেন। জরুরি খবর মনে হচ্ছে। রুস্তম পাশার গুপ্তচর ধরা পড়েছে। দুঃখ হচ্ছে ওই বিশ্বাসঘাতক বহুদিন ধরে বড় দায়িত্বে আছে, বোস্তানজি প্রধান। গর্দান কেটে নেওয়া হয়েছে? না, ওকে কিছুই বলা হয়নি, কারণ শাহজাদা মুস্তাফা রুস্তম পাশার ফাঁদে পাশাকে ফেলতে চাইছেন। আমরা এজন্যই এখানে এসেছি, আর এতে আপনার সাহায্য প্রয়োজন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আত্মাজা। হুমাশা, আমার আদরের মেয়ে। আজ প্রাসাদে যাবেন না? না, আজ আপনাকে আর আমাদের মেয়েকে সময় দেব। এসো। মোহাম্মদ নজির আজম বলো। আপনার কাছে এসেছে। মহামান্য পাশা, সাবধান থাকবেন। আপনাকে গুপ্ত হত্যার পরিকল্পনা করা হয়েছে। রুস্তম, সব ঠিক আছে তো? কোনো খারাপ খবর? এখনই প্রাসাদে যেতে হবে। হুররাম, শাহজাদি, কোথায় যাচ্ছ? আমি বাগানে যাচ্ছি, কিছুক্ষণ খোলা বাতাসে বসতে চাই। যাও, ভালো লাগবে। হয়তো বা অস্থির লাগছে। তুমি খারাপ সময় পার করছো। খারাপ সময় যাচ্ছে তা সত্যি, তাই বলছিলাম শাহজাদি, আপনার জায়গায় হলে আমি সাবধানে থাকতাম। জাহাপনার জন্য হাতুন পাঠিয়ে বুদ্ধিমানের কাজ করেছো। তোমার কাছে এমনটাই আশা করেছিলাম। তুমি হেরে যাওয়ার আগেই ক্ষমতাকে কাজে লাগিয়েছো। মনে হচ্ছে আপনিও অন্য শাহজাদিদের পথ অনুসরণ করছেন। ওনাদের পরিণতি দেখে সাবধান হওয়া উচিত ছিল। কারণ আমার নাম হুররাম, কখনো হারিনি। তোমাকে অন্য কেউ না, স্বয়ং জাহাপনাই হারাবেন। খাস কামরার দরজা খুলে গেছে, আর কখনো বন্ধ হবে না। যত হাতুনি জাহাপনার কামরায় যাক না কেন, জাহাপনার হৃদয়ে শুধু আমিই থাকবো। তুমি ভালো করেই জানো, পুরুষের হৃদয় জয় করতে পারে নারীর রূপ। তা না হলে এত বছর খাস কামরায় দাসী পাঠাতে বাধা দিতে না, তাই না?
বিশ্বাসঘাতক বোস্তানজি প্রধান আর কতদিন এখানে থাকবে? আতঙ্কে আমরা রাতে ঘুমাতে পারছি না মুস্তাফা। অযথাই ভয় পাচ্ছেন আম্মা। সব কাজ শেষ হলে আমি নিজ হাতে ওকে শাস্তি দেব। এসো। শাহজাদা, সুলতানা, আপনাদের বিদায় জানাতে এসেছি। হায় আল্লাহ, এত তাড়াহুড়া কিসের? যাওয়ার সময় হয়ে গেছে। কাপুদান পাশাকে আমার সালাম জানাবে। ক্ষমা করবেন, সালাম পৌঁছাতে পারছি না শাহজাদা, কারণ আমি ওনার কাছে যাচ্ছি না। কাছেই এক গ্রামে খামার বাড়ি নিয়েছি। আমাসিয়াতেই থাকবে তুমি? তোমাকে আমি আগেও বুঝিয়ে বলেছিলাম একা থাকা ঠিক হবে না, কোনো ক্ষতি হতে পারে। এ নিয়ে চিন্তিত হবেন না শাহজাদা। একজন নাবিকের মেয়ে আমি, আমার একা থাকার অভ্যেস আছে। আমি খবর পাঠিয়েছি, নিরাপত্তা প্রহরী চলে আসবে। মুস্তাফা ঠিক বলেছে, বিপদের কথা আগে থেকে বলা যায় না মেহেরুন্নিসা। কাপুদান পাশার পাশাপাশি তোমাকেও নিরাপদে থাকতে হবে। মনে হচ্ছে শাহজাদার মতো আপনিও চান না আমি এখানে থাকি সুলতানা। না না, তুমি এখানে থাকলে আমার অনেক ভালো লাগবে। যদি তুমি আমাসিয়াতেই থাকতে চাও, এখানে আমাদের সাথে থাকো। সুলতানা, তুমি অন্য কোথাও থাকলে আমার ভালো লাগবে না। তোমাকে একা ছাড়বো না। আম্মা ঠিক বলেছেন, অন্তত প্রহরীর আসার আগ পর্যন্ত এখানেই থাকো। আমার সৌভাগ্য শাহজাদা, কিন্তু খামার বাড়িতে কাজ চলছে। আমি সামনে দাঁড়িয়ে থেকে কাজগুলো করাতে চাই। এখান থেকেই যেতে পারবে, দিনের বেলায় ওখানে গিয়ে কাজ দেখিয়ে দেবে। আমাদের একা থাকতে দাও। কাপুদান পাশা পাঠিয়েছেন, তাই আমিও ভরসা করছি। আমাদের সৌভাগ্য। আপনারা শাহজাদা মুস্তাফার বন্ধু, আর তাই আমাদেরও বন্ধু। আমাদের দরজা আপনাদের জন্য খোলা থাকবে। অনেক ধন্যবাদ আলী আগা। শাহজাদাকে আপনারা শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন, আপনাদের আনুগত্য প্রশংসনীয়। আমরা তো শুধু দায়িত্ব পালন করেছি। ভালো, আসল কথায় আসা যাক। শাহজাদা কি আদেশ দিয়েছেন? কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজের জন্য আপনার গর্দানও যেতে পারে, কেননা রুস্তম পাশার কাছে আপনার নাম পৌঁছে গেছে। শাহজাদার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। কে পাঠিয়েছে? আমাসিয়া থেকে এসেছে, বোস্তানজি প্রধান পাঠিয়েছে। চিঠিতে লেখা হয়েছে শাহজাদা আমাকে মারার জন্য এক জেনিচেরি আগাকে দায়িত্ব দিয়েছেন। কে সেই জেনিচেরি আগা? আলী আগা। ওর কথা আগেও বলেছিলাম, সময় থাকতেই ওকে বরখাস্ত করা উচিত ছিল। স্বয়ং মুস্তাফা এলেও কিছু করতে পারবে না। ওনাকে অনেকেই সমর্থন করছেন সুলতানা, জেনিচেরি, পাশা, বে, আরো অনেকে। আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। না, আমরা কিছুই করব না। ওরা নজর রাখছে, ছোট্ট একটা ভুলের জন্য বড় কোনো ক্ষতি হতে পারে। কি লেখা ছিল তা পড়েননি? আমাকে মেরে ফেলতে চাইছেন। একজন উজিরে আজমকে মেরে ফেলা এত সহজ না। তুমি সাবধান থাকলেই হবে। সুলতানা, জাহাপনা ওই হামলার ব্যাপারটা এখনো ভুলে যাননি। তিনি তোমার উপর রেগে আছেন। এখন যদি জেনিচেরিদের সাথে সম্পর্ক খারাপ হয়, তাহলে তুমি ঝামেলায় পড়বে। আপনি কি চান আমি চুপচাপ বসে থাকি? আমি চাই তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, শান্ত থাকো। যেই পদে আছো তাতে বহাল থাকতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে। কথাটা ভুলে যেও না। তুমি খাসবাদী হয়েছ, আমরাও একদিন হয়ে যাব। এমন স্বপ্ন দেখো না, আমার পরে আর কেউ যাবে না। তুমি সুন্দরী হলে না হয় কথাটা মেনে নিতাম, কিসের জোরে এত অহংকার করছো? শাহজাদার কামরায় যাওয়ার চেয়েও বড় কথা হচ্ছে মন জয় করা। আর তোমরা কেউই তা করতে পারবে না। কথা বলা বন্ধ করো, যার যার বিছানায় যাও। নুরবানু, জিনিসপত্র গোছানো হলে চলো কামরায় দিয়ে আসি।
তোমাকে জাহাপনার খাস কামরায় পাঠানোর আগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল, তাই না? আমি তো চাইনি, কিন্তু ধাত্রী কাদিন তাই বললেন। প্রথম রাতের এটাই নাকি নিয়ম, মানতে হবে। তোমাকে বোকা বানিয়েছে। দাসীদের খাস কামরায় পাঠানো হয় সন্তান লাভের আশায়। যাই হোক, এখন থেকে আর ভয় পেও না। আর কখনো যেতে দেবেন না। ওরা না, আমি তোমাকে পাঠাবো। যদি তুমি টিকে থাকতে চাও, তাহলে জাহাপনাকে সন্তান দিতে হবে। যদি শাহজাদা হয়, তুমিও সুলতানা হবে। তোমার কামরা হবে, গহনা, রেশমি কাপড়, যা তুমি কখনো কল্পনাও করনি। আমি সেটাই চাই শাহজাদি, কিন্তু হুররাম সুলতান নিষেধ করেছেন, যেতে পারবো না। শুধু মুখ বন্ধ রেখো, ব্যাস। বাকিটা আমার উপর ছেড়ে দাও। তোমার নাম কি? ভ্যালেরিয়া শাহজাদি। ভ্যালেরিয়া না, আজ থেকে তোমার নাম নাজনীন। নাজনীন? নাজনীন মানে কোমলমতি মেয়ে। তবে যদি ইসলাম গ্রহণ করো, তাহলে যদি জাহাপনার মন জয় করতে পারো, এক রাত কেন, 1000 রাত আনন্দে কাটবে। আপনি যা বলবেন তাই করবো শাহজাদি। কাল জুম্মা, নামাজি শাহজাদাদের নিয়ে একসাথে যাবেন, যাবেন তো? সুলেমান, কি হয়েছে? বেয়াজিদেরও মন খারাপ। কি এমন হয়েছে জানি আপনাদের মন খারাপ? মন খারাপ না করে ওর নিজেকে শোধরানো উচিত। এত বছর হয়ে গেল, এখনো স্বভাব বদলাতে পারিনি। মনে হচ্ছে ওর আর পরিবর্তন হবে না। না হয় ও ভুল করেছে, কিন্তু সব ভুল ওর একার না। বিয়াসেদকে অনেক ভালোবাসেন তা জানি, হয়তো ও বুঝতে পারছে না। এজন্যই সে ভাবছে ওর উপর আপনার কোনো ভরসা নেই। ওর ভুলের জন্য আমি দায়ী, তাই তো বলতে চাইছো? না, আমি বলছিলাম বিয়াসেদ আপনাকে ভালোবাসে। সে আপনার প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল, আর তাই আপনার সুদৃষ্টি পাওয়ার জন্য আপনার বিশ্বাস অর্জন করতে। এসব ঠিক না হুররাম। ওর এই রাগ, এই ক্রোধ নিয়ে আমি যার পর নাই চিন্তিত। হঠাৎ ওর কোনো বিপদ না হয় সবসময় এই ভাবি। আল্লাহ না করুন। যতদিন আপনি বেঁচে আছেন, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। পড়ায় ব্যাঘাত ঘটায়নি তো? রাতের বেলা আগের মতো ভালো দেখি না, দিনের বেলা পড়ব। চাইলে আমি পড়ে শোনাই। আমার চোখের জ্যোতি এখনো আগের মতোই আছে। তুমি আমার অক্ষমতা ঢাকতে চাইছো হুররাম? আমরা দুজন দুজনার নই সুলেমান। আমাদের দেহ আর আত্মা কি এক নয়?